বাংলাদেশের পাসপোর্টের অবস্থা এখন মোটেও ভালো না। ব্লগিংয়ের মাধ্যমে ভিডিওগ্রাফির সঙ্গে দেশ বিদেশের নানা স্থানের ইতিহাস সংস্কৃতি তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় বাংলাদেশি ট্রাভেলার ব্লগার নাদির নির্বাস। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বেশ অ্যাওয়ার্ড পেয়েছেন এই ব্লগার। তার ব্লগ নাদির অন দ্য গো মানেই বিশ্বের নানান প্রান্তের চমৎকার সব সৌন্দর্য চোখের সামনে দৃশ্যায়িত করা। তবে সেই নাদিরের কণ্ঠে ইদারিং বাংলাদেশি পাসপোর্ট নিয়ে শোনা যাচ্ছে হতাশার সুর। বাংলাদেশিদেরকে কেউ ভিসা দিতেই যাচ্ছে না। সম্প্রতি ফেসবুক পোস্টে নাদির জানালেন 7টি দেশে তার ভিসা বাতিল হয়েছে। রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন একটি ভিডিও আপলোড করে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, অনেকেই মনে করছে আমি যে কোনো দেশে যেতে পারি, কারণ আমি অনেক দেশ ঘুরেছি আর আমার পাসপোর্টের কিছুটা সুবিধা আছে। এটা কিছুটা সত্যি হলেও আমার এখনো একটা বাংলাদেশি পাসপোর্ট আছে, আর এই পাসপোর্টে অনেক সীমাবদ্ধতা আছে। কারণ বাংলাদেশ থেকে ইউরোপে যারাই যাচ্ছে অবৈধভাবে থেকে যাচ্ছে। গত 1 বছরে আমি 17 দেশে যেতে চেয়েছিলাম বা তাদের ভিসার জন্য আবেদন করেছিলাম। তাদের মধ্যে 7 দেশ আমার ভিসা রিজেক্ট করেছে। আমি লাস্ট 1 বছরের মধ্যে 17টা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করছি। তার মধ্যে থেকে 7টা থেকেই আমার ভিসার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। ভিডিওতে নাদির জানান তিনি বাহরাইনের ভিসা পাননি, কারণ এই ভিসা আবেদন সমস্যার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া নেদারল্যান্ডসে মিউজিয়াম ফেস্টিভ্যালে অংশ নিতে আবেদন করার পর তারাও রিজেকশন করেছে। বাংলাদেশের পাসপোর্টের মান হ্রাস হওয়ার কারণ হিসেবে নাদির নির্বাস বলেছেন, বাংলাদেশের পাসপোর্ট শেষ হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের নাগরিকরা বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যাচ্ছে আর বের হচ্ছে না। আসল কথা হইতেছে বাংলাদেশিরা সারা জীবনই, বাংলাদেশিরা লাস্ট 50 বছর ধরেই অবৈধভাবে মানুষ বিভিন্ন দেশে যাচ্ছে এন্ড বেরোচ্ছে না। সো এই প্রবলেমটা দিন দিন আরও খারাপ হবে যতদিন আমাদের দেশ থেকে মানুষ অবৈধভাবে অন্য দেশে যাওয়া বন্ধ করবে না। তিনি বলছেন, বাংলাদেশের পাসপোর্টের অবস্থা মোটেও ভালো নয়।